টাটাদের সিঙ্গুর থেকে ত্যাগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান। This is not Calcutta. It is better. কি হয়েছিল বলুন তো? লন্ডনে শিল্প আনতে গিয়ে দিদির মুখ পুড়ে হলো ছাই। Let them stay, no problem, bhai. প্রিজন ভ্যান থেকে লন্ডন যাত্রা, এ কাহিনী কিন্তু খুব দারুণ। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 14 নম্বর এপিসোডে। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। তো চলুন জনগণ, আমাদের মাননীয় লন্ডনে লন্ডভন্ড সিনেমার নাটকগুলো নিয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। এই বাবাকে হাঁটছে না, দেখে পুরো দৌড়াচ্ছে, অনিন্দ করছে না, দেবদীপ করছে না। না, এটা তেমন কিছু না। ভারত যেহেতু আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তাই পরবর্তী অলিম্পিকের জন্য এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছে আমাদের বাংলার বাঘিনী। এই বাবাকে হাঁটছে না, দেখে পুরো দৌড়াচ্ছে, অনিন্দ করছে না, দেবদীপ করছে না। ভাই এপ্রিল ফুল ওসব আবার কি? শুধু বলুন আরো হাসপাতাল বানাবো, আরো কাজ করে দেবো, আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ। এই সব ঢপের কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো? দূর দূর। আর ভোটে জেতার পর সেই শিল্প আনার জন্যই ক্যামেরাম্যানকে বগল দাবা করে নিয়ে গিয়ে লন্ডনের রাস্তায় এইভাবে দৌড়াতে হয়। চ্যাংরামো হচ্ছে, এটা একটা বলবার মতো একটা লিমিটার লাগবে। বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মান যেই দিকে যাচ্ছে, 500 টাকা ধার নেওয়া বন্ধুর সাথে যখন হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায়, তখন সেই বন্ধু আমাকে দেখে এগিয়ে বাংলা, পিছিয়ে বাংলা। এটা কোনো কথা? বেঙ্গল রিডিউসড আনএমপ্লয়মেন্ট রেট বাই 46%. Don't you think it's a big achievement nowadays? Yeah, absolutely. সত্যি দিদি, it's a very big achievement. আমার যা বোঝা হয়ে গেছে। 46% বেকারত্ব কমিয়েছেন আপনি, ভাবা যায়? Bengal reduced unemployment rate by 46%. তাই তো, মাইক্রোস্কোপ যন্ত্র আজকাল ফেল হয়ে যাচ্ছে বাংলায় বেকার যুবক খুঁজতে খুঁজতে। কোথায় বেকার পশ্চিম বাংলায়? নেই তো। কেউ চপ ভাজছে, কেউ ঘুগনি মুড়ির দোকান দিয়েছে, কেউ চায়ের দোকান করছে, আর দেবাংশুর মতো ছেলেরা চটি চাটছে। ভাই ভাত কিনে আমার একদম পেট ভরে না, বুঝলে? ভাতটা আমার একদম পেট ভরে না, এই ঠিক আছে। ভাতটা আমার একদম পেট ভরে না, এই ঠিক আছে। বাংলার চটির অসাধারণ সব। আর যারা ওসব ওই রাস্তায় দাঁড়িয়ে চাকরির জন্য আন্দোলন করছে, ওসব তো সব সাজানো ঘটনা। আপনি ওদিকে একদম নজর দেবেন না। সেরা বাঙালি হতে গেলে এটা দরকার। কারণ শুধু যে সরকারি চাকরি পেলেই করব, না হলে করব না, তাহলে কি হবে? যা পাবো তাই করব। আমি শুধু সরকারি চাকরি করলে করবো, না হলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। যা পাবো তাই করবো। আর ইউ কমেডি মি? আর এই আন্দোলনকারীরা হয়তো এটা জানে না যে পশ্চিম বাংলায় কোনো বাচ্চা জন্ম নিলে পায় শিশু সাথী, আর খিদে পেলে পায় খাদ্য সাথী, স্কুলে যেতে চাইলে সবুজ সাথী, অসুস্থ হলে স্বাস্থ্য সাথী, আর চাকরি চাইলে ওদে লাথি। তো জনগণ, এবার আসছি আমাদের হুগলির সাংসদ ধোয়া দিদি রচনা ব্যানার্জিকে নিয়ে। তো আমাদের মাননীয় লন্ডন সফর নিয়ে ইনি বলছেন যে দিদি যেখানেই যায় সেখানেই নাকি সবকিছু পজিটিভ হয়, সাংঘাতিক হয় সবকিছু। লন্ডন সফর নিয়ে কি বলবেন?
সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। আর যাই বলুন জনগণ, আমাদের এই ধোয়া দিদির সাথে কিন্তু খুবই অন্যায় হয়েছে। কেন? একটা কথা বুঝুন, এই যে মাননীয়া তার যে কয়জন চেলাপেলাকে সঙ্গে করে নিয়ে লন্ডনে গেছেন শিল্প আনতে, তার সাথে যদি আমাদের ধোয়া দিদিকে নিয়ে যেতেন, তাহলে উনি কত সহজেই লন্ডনে গিয়ে ওই কলকারখানার ধোয়া দেখে দেখে কুইন্টাল কুইন্টাল শিল্প নিয়ে চলে আসতেন। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি, এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর চলেছে। হ্যাঁ দিদি, সত্যিই সাংঘাতিক খবর করেছে, দেখুন একবার। You killed Abhaya! This is absolutely you are lying. You killed Abhaya! Don't behave like this. আরে দিদি, ও দিদি, This is not Calcutta! যে আপনার চটি মিডিয়াকে আপনি স্ক্রিপ্টে যা লিখে দিয়েছেন তারা সেই প্রশ্নই করবে। Try to behave yourself in a proper way. It is better. ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। Communal forces don't behave like this. It don't be proper. No, 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 no. Really, it's not proper. This is you, this is you want to kill me. वाह, क्या एक्टिंग कर रहा है। I was about to die. This is your atrocities. Just see, just have a look. হ্যাঁ দিদি, সবই তো বুঝলাম যে আপনি কত কষ্ট করে সেই পুরনো ছবিটা কালার প্রিন্ট করে আবার সঙ্গে করে লন্ডন পর্যন্ত নিয়ে গেছেন সিম্পেতে নিয়ে খেলবেন বলে। কি বলে? তো মহা মুশকিল ভাই। তো আপনাকে যে আঘাত দিয়েছিল, যে আপনার এই অবস্থা করেছিল, সে বর্তমানে আজ কোন দলে রয়েছে? উনি অভিযোগ করেছিলেন, এটা আমরা করিনি অভিযোগ। উনি বলেছিলেন যে লালু আলম হাজরা মোড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। জ্যোতি বসু নির্দেশ দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল লালু আলমকে কয়েক ঘন্টার মধ্যে। আর সেই লালু আলম এখন কি করে? সেই লালু আলম এখন তৃণমূল কংগ্রেস করে, ওনার দলের নেতা লালু আলম। আর ভাই, অনেক তিনু ভক্তরা বলছে যে এই যে এরা মমতা দিদির সামনে এইসব স্ক্রিপ্টের বাইরে যত সব প্রশ্ন করেছে, এতে নাকি তারা মমতা দিদিকে অপমান করেছে, আমাদের রাজ্যের অপমান করেছে, আমাদের দেশের অপমান করেছে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। হ্যাঁ ভাই, তোদেরকেই বলছি, শোন কি প্রশ্ন করেছে শুনি। কি প্রশ্ন করেছে? এই যে মাননীয় আমাদের এত বড় মুখ করে বলছে যে আমি টাটাকে তাড়াইনি, পশ্চিমবঙ্গে অনেক শিল্প হয়েছে, অনেক কলকারখানা হয়েছে, 14 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে শিল্পতে। The investment proposal, out of that, 14 lakh crores program is already implemented. And 5 lakh crores of project is under process. And this year, we have received 4,48,000 crore proposals. তো এর উত্তরে শুধু তারা একটাই প্রশ্ন করেছে, তাই এতই যখন শিল্পায়ন হয়েছে, তো এই যে আপনি 14 বছর ধরে রাজত্ব করছেন, তাই একটা সিঙ্গেল একটা ইন্ডাস্ট্রি বা শিল্প কলকারখানার নাম বলুন তো যারা আপনি ফিতে কেটেছেন বা উদ্বোধন করেছেন। I am interested in a few names, not the lakhs and lakhs. No, lakhs are coming. Can you name one or two? Okay, please don't interrupt. There are so many. It's not a press conference. ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। ভাই, কলকাতাকে লন্ডন বানানো হবে, এটা শুনতে শুনতে কিন্তু আমাদের 14 বছর পেরিয়ে গেল। মদন মিত্র লাইভে আছে। সেই স্পেনের ইস্পাত কারখানা থেকে এখন লন্ডন পর্যন্ত আমাদের রাজ্যের শিল্প শুধু দৌড়েই যাচ্ছে, কিন্তু কেউ ধরতে পারছে না। रेलगाड़ी झुक 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 धुआं उड़ाए धुक धुक धुक, रेलगाड़ी झुक 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 धुआं उड़ाए धुक धुक धुक, रेलगाड़ी। বাহ, কি সুন্দর না ফ্রেমটা! একজন চপ শিল্পের সিইও আর একজন ইস্পাত শিল্পের সিইও। এই যে আপনারা শিল্প হচ্ছে না বলে আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা ও তার সহধর্মিনীকে এত ট্রোল করছেন, আপনাদেরকে তো এটা বুঝতে হবে যে এই রেপ টেপ তো সব জায়গাতেই হয়, যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায় হয়। কিন্তু শিল্প শুধু হয় স্বপ্নে, বাস্তবে নয়। কেমন বিচার হে? ভাই, এবার আসছে কুণাল ঘোষকে নিয়ে। আজকের স্টোরিটা কিন্তু শুধুমাত্র আমার এই টি শার্ট, এই টি শার্ট 2005 সালে আমি প্রথম লন্ডন এসেছিলাম। 2005 এয়ার ইন্ডিয়ার
আমন্ত্রণে প্রথম শুরু হয়েছিল। আরে ভাই কেউ একটু পপকর্ন দে, এত সুন্দর স্টোরি শোনায়, তা রেডিও মির্চি এখন ওনাকে ডাকলো না কেন? এরপর থেকে এই গেঞ্জিটা আমার একটা ভালো লেগে গেছে। পৃথিবীর যেখানে যতবার গেছি, কোথায় চায়না, সাংহাই, বেজিং, হংকং, মরিশাস, লন্ডনে একাধিকবার এই টি শার্টটি পরে। তা কুনাল বাবু, তো অনেকেই তো বলছে যে আপনি নাকি প্রিজন ভ্যানে উঠে 3.5 বছর জেল খেটেছেন এই টি শার্ট পরেই। না না, হবে বলছি না, হতে পারে। ভাই আর যাই বলুন, এই কুনাল নামটার মধ্যে কিন্তু নিশ্চয়ই কিছু একটা আছে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। ভাই এ হলো কুনাল ঘোষ, যে মুখ খুললেই পাবলিকের গালি খাচ্ছে, আর এ হলো কুনাল কামরা, যে মুখ খুললেই কিছু লোকের খুব ফাটছে। নিজের জালে আজ সাজা দেব তারে সবাই মিলে।